হাই ফ্রেন্ডস, আমি শিবশঙ্কর দাস। এখন আমি আলোচনা করব ইপিএফের পেনশন নিয়ে। এসএসকে এমএসকে শিক্ষকদের যদি ইপিএফ দেওয়া হয় তাহলে কারা পেনশন পাবেন, কারা পাবেন না, বা সবাই পেনশনের টাকা কিভাবে পাবেন, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে এসব আলোচনা করে এখন কি হবে, এসএসকে এমএসকে শিক্ষকদের তো আর পেনশন হয়নি এখনও, অর্থাৎ ইপিএফ তো হয়নি এখনও, তাহলে আলোচনা করে কি লাভ? তো দেখুন, একদিক থেকে আলোচনা করে কি লাভ সেটা যেমন ঠিক আছে, তেমনি অন্য দিক থেকে বলি, যদি পেনশন দেয় তাহলে আপনাদের হিসেবটা জেনে রাখা ভালো। এসএসকে এমএসকে শিক্ষকদের ইপিএফ দেবে কি দেবে না, বা কবে দেবে, এ বিষয় নিয়ে কিন্তু আমি একটি মন্তব্য করছি না। কারণ এই ব্যাপারটি দেখছেন সম্পূর্ণই এসএসকে এমএসকে শিক্ষক নেতৃত্বগণ। তারা যেমন যেমন খবর দেবেন তেমন তেমন আমি আপনাদের সামনে পরিবেশন করব, এবং সরকারি যা যা অর্ডার বেরোবে বা নোটিশ বেরোবে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু এই মুহূর্তে কেউ কেউ প্রশ্ন করেছেন যে ইপিএফের পেনশনটা 10 বছরের কম হলে হবে কি না, বা কেমন হবে, এই বিষয়ে একটু আলোচনা করুন। তো আজকে আমি আলোচনা করব ইপিএফের পেনশন এবং 10C পেনশন, এই দুটো বিষয় নিয়ে। তো প্রথমেই আমি ধরে নিই আমি এই যে বোর্ডে একটা লেখা দেখুন, এখানে বোর্ডে আমি লিখে রেখে দিয়েছি গ্রস স্যালারি ধরুন 15,000 টাকা। এই 15,000 টাকা আপনার স্যালারি ধরে আমি এগোবো, কারণ 15,000 টাকার বেশি হলেও 15,000 টাকারই কিন্তু ইপিএফ কাটা হবে, ফলে এর বেশি কিন্তু হবে না। তাই আমি একটা গ্রস স্যালারি 15,000 টাকা ধরে নিলাম। কারোর যদি 13,000 টাকা স্যালারি হয় তাহলে আপনারা সেই মতো হিসেব করে নেবেন, আর কারোর যদি 18,000 টাকা হয় তাহলেও কিন্তু আপনারা 15,000 টাকারও ওপরেই ইপিএফটা হিসেব করবেন। তো দেখুন, মনে করুন 15,000 টাকা কারোর বেতন আছে, তার ইপিএফ বাবদ কিন্তু কাটা হবে 12%, কত? 1,800 টাকা। আর এই 1,800 টাকা কিন্তু দেবে যে সংস্থায় আপনি কাজ করছেন, অর্থাৎ এসএসকে এমএসকের ক্ষেত্রে সরকার 1,800 টাকা দেবে। তাহলে আপনার মোট হচ্ছে 3,600 টাকা আপনি প্রতি মাসে এই ইপিএফে জমা করছেন। এইবার দেখুন, এই যে 12% হচ্ছে, এই যে 1,800 টাকা, এই 1,800 টাকার বা 12%-এর 8.33 এটা যাবে আপনার পেনশন ফান্ডে, 1,250 টাকা পেনশন ফান্ডে যাবে। আর এই যে 3.67% অর্থাৎ 550 টাকা, এটি প্লাস এই যে 1,800 টাকা দিচ্ছে সরকার, এই 18 আর 5-এ 2,350 টাকা আপনার পিএফ ফান্ডে জমা থাকবে। তাহলে বুঝতে পারলেন যে আপনার 1,250 টাকা হচ্ছে পেনশন ফান্ডে জমা হচ্ছে, আর 2,350 টাকা জমা হবে আপনার পিএফ ফান্ডে। এবার আমি কিন্তু ধরে নিলাম এই 15,000 টাকা বেতন হিসেব করে। এবার এই মুহূর্তে এসএসকের বেতন কম, এমএসকের বেতন 15,000-এ পৌঁছয়নি। হ্যাঁ, মুখ্যদের হয়তো পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের এই টাকাটা কিন্তু জমা হবে। এবার আমি আসি পেনশনের ব্যাপারে। যদি পেনশন দেয় তাহলে জেনে রাখতে হবে যে কারোর চাকরির মেয়াদ যত বছরই হোক না কেন, কমপক্ষে 10 বছর হতে হবে, এবং 10 বছর ইপিএফ কাটাতে হবে। কমপক্ষে 10 বছর ইপিএফ কাটালে তাহলে এই 8.33 10 বছর ধরে আপনার যে টাকাটা জমা হবে, অর্থাৎ 1,250 টাকার বা তার কম যে টাকাটা জমা হবে সেটাই কিন্তু পেনশনের জন্য আপনার থাকবে। অর্থাৎ 9 বছর 7 মাস হলেও 10 বছর হিসেব করে আপনাকে পেনশনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু যদি আপনার ইপিএফ কাটার মেয়াদ আরও কম হয়, ধরুন 5 বছর হলো, কারোর 2 বছর হলো, কারোর 3 বছর হলো, কারোর 9 বছর হলো, তাহলে কিন্তু আপনি মাস গেলে যে পেনশনটা পাওয়া যায় ইপিএফ থেকে, সেই পেনশনটি কিন্তু আপনি পাবেন না। সাধারণত পেনশন বাবদ যে টাকাটা জমা করা হয় সেটি কিন্তু ফেরত আসে না। আপনার পিএফ ফান্ডে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা হবে, এই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন। যখনই আপনি রিটায়ার করবেন তখনই ফেরত পাবেন। 58 বছর বয়স পর্যন্ত ইপিএফের টাকা কাটা হবে। 58-র পরে আপনি যদি 60-এ রিটায়ার করেন, 60-এ গিয়ে টাকাটা তুলে নিতে পারবেন। এবার যদি 65-তে রিটায়ার করেন তাহলে আপনি 65 বছর পরে এই টাকাটা তুলে নিতে পারবেন। আপনি
পেনশনের হকদার কিন্তু 60-এর পরেই হতে পারেন বা 58-র পরে হতে পারেন। এই 58 বছর বয়স পর্যন্ত আপনার 10 বছর ইপিএফ কাটাতে হবে। এবার 10 বছরের কম যদি টাকা কাটা হয় তাহলে সেই টাকার কি হবে? পেনশনের টাকাটা তো ফেরত পাওয়া যায় না, কারণ 10 বছরের পর আপনি যে পেনশনটা মাসে মাসে পেলেন, তারপরে আপনি গত হলে আপনার পরিবারে কিন্তু সেই পেনশনটা পাবে, ফ্যামিলি পেনশন যেটাকে বলে থাকি। তো যাই হোক, 10 বছরের কম হলে এই যে পেনশনের টাকাটা, এটাও কিন্তু পাওয়া যায়, পেনশনের টাকাটা লস হয় না। সেক্ষেত্রে আপনার কি হবে না, 10C, এই 10C একটা ফর্ম, এটা আপনাকে ফিল আপ করতে হবে। এই হচ্ছে 10C পেনশন। এই 10C ফর্ম ফিল আপ করলে আপনি এই যে জমানো টাকাটা, পেনশনের জন্য জমানো টাকাটা সুদ সহ কিন্তু ফেরত পেয়ে যাবেন, কারণ আপনি মাসে মাসে পেনশনটা তখন আর পাচ্ছেন না। তাহলে আপনার ইপিএফ বাবদ যে টাকা কাটা হবে তার যে পার্সেন্টেজটা পেনশনে যাবে, সেটি 10 বছর হয়ে গেলে আপনাকে মাসে মাসে পেনশন দেওয়া হবে। এই যে টাকাটা হচ্ছে, এই টাকা যা জমা হবে তার ক্ষেত্রে, আর এই যে টাকাটা আপনার জমা হচ্ছে, এটি রিটায়ারমেন্টের পর আপনি কিন্তু তুলে নিতে পারবেন, যত টাকাই জমা হোক। আমি আশা করি আপনারা এই হিসেবটি বুঝতে পারলেন। এবার যেহেতু 15,000 হয়েছে, কারোর 14,000, কারোর 13,000, কারোর 11,000, আপনারা এই রেশিওতে একটু হিসেব করবেন। আমি রেশিওটা তাই সিম্পলি দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরেও যদি মনে হয় যে কিছু অসুবিধা থেকে যাচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।